হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দয়াল চোখ আমি চাই আমার মর্জিতে, জান্নাত দিতে হবে আপনার মর্জিতে। জান্নাত বানানেওয়ালা রব, জান্নাত বন্টনকারী রহমত। আল্লাহ বলেছেন, আনআমাল্লাহু মিনান নবিয়িন, আমি নবীনদের উপরে এনাম রেখেছি। এই কথা বেরেনে ঢুকছে না? ঢুকছে না? ও বাবাজিরা আমার, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক দিয়ে আপনার কিনা চোখটাকে ধরি, চোখ যে জায়গায় চোখে লাগিয়ে দিলেন, বসিয়ে দিলেন, নিজের লাভে দেহান আমার নবী ওখানে লাগিয়ে দিলেন। দেখে বোঝা যায় না কোন চোখে তীর লেগেছে, বোঝা গেল বাবা পৃথিবীতে যত ডাক্তার রয়েছে সকল ডাক্তারদের শ্রেষ্ঠ ডাক্তার আমাদের নবী। কোন ঔষধে তত কাজ করে না আমার নবী পাকের লাভে দেহানের যত পাওয়া। তুমি বলছো এই নবী আমাদের মতো? তুমি তো মুসলমান, তুমি মুসলমান নয়। আবার এই লম্বা দাড়ি রেখে লম্বা জুব্বা গায়ে দিয়ে নবী কি আবার নবী? অনেকে বলছেন নবী কিছু জানে না। আল্লাহ এদের বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল বিপদে আপদে সাহাবী রাসূল নবী পাকের কাছে আরজি জানাতেন, আর আমার আল্লাহ পাক নবীর ওসিলায় সমস্ত বিপদ দূর করে দিতে। এখন যদি কেউ বলে না আল্লাহর কাছে যাব, তা আল্লাহকে তো তুমি দেখোইনি, পাগল, পৃথিবীতে কেউ দেখিনি, পাবেনও না দেখতে। যত বেশি ইবাদত করবেন তত বেশি আমার নবীর দিদার লাভ করবেন। আল্লাহ দেখা যায় নইলে বলুন দেখেছে? না হুজুর, আমরা তো শুনেছি ইমাম আজম ৮০ বার আল্লাহকে দেখেছেন। তাহলে ইমামে আজম যদি আল্লাহ ৮০ বার দেখেন তো কি রঙে দেখেছেন বলেছে? কালো, ধলো, নীল, সাদা, সবুজ কেমন আল্লাহ বলেছেন না? তাহলে দেখা তো বিশ্বাস দেখেছেন, কিন্তু কি দেখেছেন বলেননি। ইমাম শাফি বলেন আমি আল্লাহ দেখেছি, ইমাম মালিক বলেন আমি আল্লাহ দেখেছি, ইমাম আহমদ বিন হাম্বল বলেন আমি আল্লাহ দেখেছি। এক পাগল নাম শুনেছেন তার, মনসুর হাল্লাজ, শোনেননি? নিজেকে বলেছে আনাল হক, আমি সত্য, আমি রব। তাকে শুলিতে দেওয়া হলো, জবাই করা হলো, আগুনে পোড়ানো হলো। এদিকে আল্লাহর নবী মুসা বলছেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক বলছেন লান তারানি, নবী হয়ে আল্লাহ দেখছেন না, আর এনারা ওলি হয়ে মযহাবের ইমাম হয়ে আল্লাহ দেখছেন। তাহলে নবীর থেকে ইমাম বড় নাকি? আমার কথা বুঝতেছেন? বেরেনে ঢুকান। আব্বা আমার, ইমাম আজম যেটা দাবি করেছেন বারহক সত্য। যারা বলেছেন এক কথায় আল্লাহ দেখেছি সত্য বলেছেন, আল্লাহ কোন রং থেকেই পাক, আকার থেকেই পাক, নিরাকার থেকেই পাক, কোনো উপমা যার নাই, তিনি আমাদের রব।
তুলনাবিহীন, উপমাবিহীন। তিনি ছিলেন, আছেন, থাকবেন। জোরে বলুন। এরই নাম ঈমান, এরই নাম ঈমান। আর যিনি এসেছেন আকারে, 63 বছর জিন্দেগি যাপন করেছেন এভাবে, কখনো বাপ, কখনো নানা, কখনো জামাই, কখনো শ্বশুর। তিনি তো আমাদের নবী। তাহলে নবীর জন্ম যারা মানে তারা শিরক থেকে পাক, আর যারা নবীর জন্ম মানে না বরঞ্চ তারাই শিরিক করে। আল্লাহর জন্ম হয়নি, যার জন্ম হয়নি তিনি রব, আর যিনি জন্ম নিয়েছেন তিনি রহমত। কথা বুঝতে পেরেছেন? জি। আব্বা আমার সাহাবিয়ে রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের যখন কোন আপদ বিপদ কোন রকম কিছু দেখা দিত, ওনারা করতেন কি, নবী পাকের কাছে আরজি জানাতেন। একদা এক সময় আপনার আমার নবী মসজিদ নববীতে খুতবা দিতে দাঁড়িয়ে গেছেন। সাহাবিয়ে রাসূল উঠে দাঁড়িয়ে গেছেন, হুজুর মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষ পেরেশান, জীব জানোয়ার পেরেশান, সব খরা দেখা দিয়েছে। হুজুর আপনি একটু দোয়া করেন যাতে করে মদিনায় পানি হয়। আচ্ছা আপনারা বলুন, মদিনায় পানি নেই, আল্লাহ জানেন কি না? জানেন না? দেখেন না? আল্লাহ তো সব জানেন, আল্লাহ পানি দিচ্ছেন না। সাহাবিয়ে রাসূলেরা যখন নবী পাকের কাছে আরজি জানিয়েছেন, নবী পাক এ কথা বলেননি আমি আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর বান্দা, যাও তোমরা আল্লাহ পাকের কাছে বলো। এ কথা নবী বলেননি। যেই সাহাবী রাসূল আরজি জানিয়েছেন, সঙ্গে সঙ্গে নিজের হাত মোবারক উঠিয়ে দিয়েছেন। বাবা আমার, হাত উঠাতে দেরি, মদিনায় পানি হতে দেরি হয় না। বোঝা গেল? পানি দিচ্ছেন কে? ওসিলা কার? কথা বলুন। নবী। সাহাবী রাসূল তো আল্লাহকে বলেননি আল্লাহ পানি দাও, আল্লাহ পানি দাও, নবীর কাছে চাচ্ছেন। শুধু তাই না, যারা ডাইরেক্ট চায়, ডাইরেক্ট, এখন হজের মৌসুম, হজের মৌসুম, হজ শেষ হয়েছে দুদিন আগে। হে বাবাজি আমার, তাহলে হজ করতে যায় কোথায়? আরফাতের ময়দানে। কোথায়? ওখানে একটা মসজিদ আছে, মসজিদের নিমরা। কি নাম? ওই মসজিদের ওখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। ঠিক আদম ও হাওয়া যেখানে মিলন হয়েছিল, হায় হায়, আরফাতের ময়দানে নিজেদের পরিচয় বিনিময় করা হয়। আব্বা আমার, এখন নামাজ হয়ে গেল, আপনি দোয়া চাইবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সব গাইড বুকে লেখা আছে এই দোয়া চাওয়া। কিন্তু আদম নবী তো এই দোয়া 350 বছর ধরে চেয়ে চেয়ে কবুল হয়নি। তোমার কি কের হবে? এ কথা বলো মোল্লারা বলছে না আপনাদের কাছে, বললে পাত্র ধরা পড়ে যাবে। ভালো করে শুনেলেন, আদম নবীর দোয়া যদি কবুল না হয়, চেয়ে তোমার হবে কি করে? তাই আদম নবীর দোয়া কবুল হলো কিভাবে? রব্বানা যালামনা আনফুসানা এ বলে নয়, এ তো 350 বছর ধরে বলছেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল যান আমার আদমকে শিক্ষা দেন, স্মরণ করিয়ে দেন। আমার আদম ভুলে গেছে, স্মরণ করিয়ে দেন। কি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন।
বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, ওয়া আলিয়াও ওয়া ফাতিমাও ওয়া হাসানাও ওয়া হুসাইনাও, আয় আল্লাহ নবীর ওসিলাতে আমাকে মাফ দাও, আলী রসিলাতে মাফ দাও, ফাতেমা রসিলাতে মাফ দাও, হাসানের রসিলাতে মাফ দাও, হুসাইনের রসিলাতে মাফ দাও। বোঝা গেল হাসান হুসাইন ও আলী ফাতেমা এবং নবীর রসিলাতে আদম নবীর তওবা কবুল হয়। আপনারা আমরা তো ওই আদমের সন্তান, তো বাপের দোয়া যদি এনাদের ওসিলায় কবুল হয়, আর আপনার আমার বিনা ওসিলাতে ডাইরেক্ট কবুল হবে? তাহলে বাপের অনুসারী হয় যারা, হালালি সন্তান হলো তারা, আর বাপের নাফরমানি করে যারা, হারামজাদা তারা। এই কথা বুঝতেছেন? আমি কারো চেহারা দেখে কথা বলি না, ইশকে রসুল দেখে কথা বলি, ইশকে আহলে বায়াত দেখে কথা বলি। ইশকে আহলে পাক নাই, তুমি মুসলমানই প্রমাণ করতে পারবে না। তুমি যে নিজে ইমানদার মুসলমান প্রমাণই করতে পারবে না কোরআন হাদিসের দায়রাতে। আব্বা আমার যদি বলেন হুজুর না না আমরা আহলে বায়াতকে তো মানি, আচ্ছা আহলে বায়াত আপনারা জানেন, আহলে বায়াত হলেন আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। আমরা নামাজ পড়ি তো না পড়ি না? আপনারা পড়েন তো? আচ্ছা নামাজে এশার নামাজ পড়েছেন? পড়েননি? নামাজে গিয়ে কি করেছেন? বৈঠকে বসেছেন যখন, একদম শেষ রাকাতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম পড়েননি নাকি? পড়েছেন তো? মানে কি মোল্লারা বলছেন আপনাদের কাছে, ধরা পড়ে যাবে তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আয় আল্লাহ দরুদ বর্ষিত হোক মুহাম্মাদের উপরে, ও আলা আলে মুহাম্মাদ এবং নবীর আহলে বায়াতের উপরে। আহলে বায়াত কারা? আলী, ফাতেমা, হাসান, হুসাইন, এই চারজন হলো আহলে বায়াত। আমরা নামাজের ভিতরে ও আলা আলে মুহাম্মাদ বলি। এখন আপনারাই বলুন বাবা, নামাজ আল্লাহর ইবাদত, আমরা কিয়াম করি আল্লাহর জন্য, রুকু করি আল্লাহর জন্য, তেলাওয়াত করি আল্লাহর জন্য, সেজদা দেই আল্লাহর জন্য, কিন্তু এই নামাজের ভিতরেই বলা হয় ও আলা আলে মুহাম্মাদ। যত সময় আলে মুহাম্মাদের উপরে দরুদ না বর্ষিত হবে নামাজ হবে না। যুবকরে আমার, তাহলে তো বোঝা গেল আহলে বায়াত হলো ইবাদতের মূল, ইমানদারের মোহাব্বতের নিশানা। তাহলে বাবা আমার, যারা নিজেকে বলবে আমি ইমানদার, ও আলা আলে মুহাম্মাদ কেটে দিয়ে তারা যেন নিজেদের অন্য কিছু বলে। বাবা আমার, আল্লাহ পাক বলেন নামাজ আমার, তেলাওয়াত আমার, রুকু আমার, সুজুদ আমার, সব আমার। দরুদ মুহাম্মদ ও আলে মুহাম্মাদের উপরই। আল্লাহ পাক তার ইবাদত থেকে আহলে বায়াতকে বাদ দিলেন না। আপনি কেমন করে জীবন থেকে বাদ দিয়েছে? এই কথা বুঝতে পারছেন তো? এখন সাহাবী রাসূল পৌঁছালেন, নবী গো পানি নাই, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, হুজুর আপনি একটু পানির ব্যবস্থা করে দেন। আপনার আমার নবী যখন হাত মোবারকা তুললেন, সঙ্গে সঙ্গে পানি বর্ষণ শুরু হয়ে গেল। আব্বাজি আমার, শুক্রবার সারাদিন পানি, শনিবার সারা দিন সারা রাত পানি, বাবা আমার রবিবার সারাদিন সারা রাত পানি, সোমবার সারাদিন সারা রাত পানি, মঙ্গলবার সারা রাত সারাদিন পানি, পানি আর বন্ধ হয় না। আব্বা আমার যেন আকাশের পানি
পানির ফোঁটা বোঝাতে চায় মদিনার মানুষ আমরা আল্লাহর নবীর দুয়ার বরকতে এসেছি। যত সময় নবী না বলবে আমাদের ঝরা বন্ধ হবে না। এ যুবক, তুমি নবী চিনলে না, কি হয়েছে তোমার? তোমার কবরে তো আমিনউদ্দিন যাবে না, তোমার কবরে তোমার ইমাম সাহেব যাবে না, তোমার কবরে তোমার পিতামাতা যাবে না, তোমার কবরে যাবেন তো নবী দোজাহান কবরে আগমন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক আমার, এখন মঙ্গলবারও পানি বন্ধ নাই। মদিনায় কিন্তু আর পানির দরকার না। আগে পানি ছিল না, তাই কষ্ট, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, জীব জানোয়ার মারা যাচ্ছে, বাচ্চারা কষ্ট পাচ্ছে, বয়স্করা কষ্ট পাচ্ছে। হা হা। এখন পানি যখন সাহাবী রাসূল নবী পাকের কাছে আরজি জানালেন, নবী পাক দোয়া করলেন, পানি আল্লাহ দিয়েছেন, দিয়ে চলেছেন। মঙ্গলবারও পানি বন্ধ নাই, ঝরছে। আল্লাহ আগে দিলেন না, আপনি কি দেখেন না? তো দেখি, আবার এখন ঝরছে, এখন পানির দরকার নাই, ছোট ঘর বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, আর পানির প্রয়োজন না, তা আপনি বন্ধ করছেন না। আল্লাহ পাক বলেন, দিয়েছি নবীর দুয়ার বরকতে, আবার বন্ধ করবে আমার নবীর কথা মোতাবিকে। নবী বলেছেন তাই দিয়েছি, নবী না বললে বন্ধ। তাহলে নবীর কথায় রাজি, তিনি হলেন রব। আর সেই নবীকে তুমি না চিনে তুমি বলছো নবী আমাদের মতন মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? বন্ধু আমার, কেমন করে মঙ্গলবার গেল? বাবা, এই মঙ্গলবার পর্যন্ত রাখুন। আমার নবীকে আল্লাহ কত মোজেজা দিয়েছেন। এখন আমরা নামাজ পড়ি কোন দিকে ফিরে? কোন দিকে ফিরে? কিবলার দিকে ফিরে। কোন, এখান থেকে কোন দিকে সেটা? এইটা না, এটা পশ্চিম। কিবলার দিকে ফিরে নামাজ আদায় করি, মানে কাবা। কাবা তো কিবলা ছিল না আমাদের। আদম থেকে আমাদের নবী পর্যন্ত এবং আমাদের নবীর উম্মাত পর্যন্ত কিবলা ছিল তো বাইতুল মাকদাস, যেটাকে আমরা বলি বাইতুল মুকাদ্দাস, নাকি জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সব নামাজ আদায় করছেন। আমাদের নবীও করছেন। হ্যাঁ, এখন আমাদের নবী নামাজ শুরু করেছেন 4 রাকাতের নিয়ত। সাহাবী রাসূল ইমাম, ইমাম নবী মুক্তাদি সাহাবী রাসূল। আমার নবী ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন, সবাই মুক্তাদি। 4 রাকাত নিয়ত হয়েছে বাইতুল মাকদাসের দিকে ফিরে। নবী আমার নামাজ পড়ছেন আর বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহর কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। 4 রাকাত নামাজের নিয়ত, আকাশের দিকে তাকাচ্ছেন, নামাজ পড়তেছেন। হয়ে গেল 2 রাকাত। 2 রাকাত হয়ে যাওয়ার পর নবী চট করে কাবার দিকে ফিরেছেন। বাবা, এখন পশ্চিম হলো এইটা, এটা হলো কাবা, এই পূর্ব দিকটা হলো মসজিদে আপনার কিনা যাকে বলা হয় বাইতুল মুকাদ্দাস, আমরা যাকে বলি বাংলাতে বাইতুল মুকাদ্দাস, সেটি হলো একদম পূর্ব দিকে। আব্বা, পশ্চিম এটা, পূর্ব এটা, নাকি? আব্বা আমার, এখন কেউ যদি পূর্ব দিকে থাকেন
চট করে যদি পশ্চিম দিকে ফেরেন তাহলে সব মুক্তাদি নবী পাকের সম্মুখে এসে যায়, ঠিক না? কোরআন বুঝতে হবে, কোরআন সবাই পড়ে, সব দলে হাফেজ আছে, কিন্তু কোরআন বুঝেছে যারা সুন্নি হলো তারা। হাদিস সবাই পড়ে, মুহাদ্দিস সব দলে আছে, হাদিস বুঝেছে যারা আহলে সুন্নাত হলো তারা। জোরে তাকবীর দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে রিসালাত, রিসালাত বিহীন ওয়াহদানিয়াতের কোনো মূল্য নেই। যদি বলেন হুজুরে কেমন কথা, আমি যখন ইউপিতে পড়ছি উত্তরপ্রদেশে, তো মুফতি আজম সাহেবকে मैंने पूछा, আমি জিজ্ঞাসা করলাম হযরত লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ পড়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ না পড়ে, সে কি ईमानदार হবে? आपने इरशाद फरमाया नहीं। मैंने कहा क्यों? আমি বললাম কেন হবে না? তিনি বললেন इसलिए कि ला इलाहा इल्लल्लाह सिर्फ तुमने कहा, सिर्फ वाहिद अल्लाह को मान लेने से ईमान मुकम्मल नहीं। फिर मैंने सवाल किया, আবার আমি জিজ্ঞাসা করলাম হযরত अगर कोई मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कहे, उसे ईमानदार कहा जाएगा? যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর তাকে কি ईमानदार বলা যাবে? তিনি বললেন জি, वो ईमान वाला है। জি বেটা, সে ईमानदार। লা ইলাহা ইল্লাল্লাহ বলা ईमानदार হলো না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলাতে ईमानदार হলো। তার কারণ উনি বলছেন, বেটা লা ইলাহা ইল্লাল্লাহ নবী নাই, শুধু আল্লাহ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আছে, নবী আছে। আল্লাহ ও নবী মানার নাম ईमानदार, শুধু আল্লাহ মানার নাম ईमानदार নয়। কথা বুঝতে পারছেন নাকি? আপনি আল্লাহর নামে তাকবীর দিলেন, নবীর নামে দিলেন না, কি বোঝাতে চেয়েছেন? আল্লাহ পাবেন না। আল্লাহ কার দ্বারায় পেয়েছেন? নবীর ওসিলায়। সে নবী বাদ দিয়ে রব। নবীর উপরে আল্লাহ সব সময় দরুদ পড়তেছেন, আর আপনি সেই নবীর গুণগান বাদ দিয়ে শুধু আল্লাহর করতেছেন। আরো বলি, আল্লাহ বলা শিখিয়েছেন কে? এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিকমত বলি, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা নবী বলেছিলেন। কে বলেছিলেন? আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহ বলেছিলেন। নবীর আওয়াজ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আর আল্লাহর কথা, নবী আমার প্রিয় বন্ধু। জোরে বলে হায় হায়। তাহলে বোঝা গেল যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নাফি, ইল্লাল্লাহ ইসবাত। নাফি ইসবাতের খেলা। এখন এর যদি আমি আর মারেফাতে যাই, এটা শরিয়ত বলছি আমি, এর মারেফাতে ঢুকলে আর এক রহস্য, তবে ইঙ্গিত দিয়ে যাচ্ছি।
লা ইলাহা। কোথায় বলবেন আপনি? আপনাকে কোনো মৌলবি বলি দেয়নি, আপনি নিজেই জানেন না। নাভির নিচে নাফসে আম্মারা, লা, এখান থেকে হবে লা। মারফাতে যাচ্ছি বলেন, শরিয়াত বলছিলাম, খালি একটুখানি বলবো, কয়েক সেকেন্ড। নাভির নিচে নাফসে আম্মারা, লা। দুই স্তনের মিডলে লতিফায়ে সির, এর নাম লতিফায়ে সির, এই নরম হাড়টা, এখানে ই। এরপরে আবার লা, কপালে, মাথার তালুতে হবে হা। লা ইলাহা, নেই কোনো মাবুদ। এরপরে হবে ইল্লাল্লাহ। কলব বাম স্তনে 2 আঙ্গুল নিচে, রুহু ডান স্তনে 2 আঙ্গুল নিচে। কলব আর রুহুতে আল্লাহ প্রতিষ্ঠিত হবে। কথা বুঝতেছেন? সেন্টার দেখিয়ে দিলাম। এখন এই কলব, রুহু, সির, খফি, আকফা, এই 5টি লতিফা যার জীবিত, এই ব্যক্তি মরার পরও কবরে জীবিত। আপনি আমি দাড়ি সাদা হয়ে গেল, ঠুকি চলেছে নামাজ, ঠুকি চলেছে। যত নামাজ পড়ে তত মিথ্যা কথা বলে, যত নামাজ পড়ে তত সুদ খায়, যত নামাজ পড়ে তত মা বাপকে কষ্ট দেয়, যত নামাজ পড়ে তত চিটিংবাজি করে। আবার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে বেহায়াই কর্ম থেকে দূরে সরিয়ে রাখে। এজন্য আমি গজলে বলি, মারেফাত বললে সবাই বুঝবে না, কারণ যার ভিতরেই আল্লাহ বলে না, সে মারেফাতের কথা বুঝবে কি? ও তো ওপরে শিশু ছেলে, মায়ের দুধ খাবে, হালুয়া, পোলাপ, বিরিয়ানি খাবার ভালো খাদ্য, কিন্তু এই বাচ্চার জন্য বিষাক্ত। তো যারা মারেফাতের দরিয়ায় ডুব না দিয়েছে, যারা মুরিদ না হয়েছে, নিজের ভিতরে যারা আল্লাহকে প্রতিষ্ঠিত না করতে পেরেছে, এদেরকে যদি আমি বলি, তারা বলে বিষাক্ত কথা বলছে। বলবে কি না? আব্বা আমার, এর জন্য ব্রেনে ঢুকবে না। এ ঢুকতে গেলে শিশু থেকে আগে আপনাকে বালেগ হতে হবে, সাবালক হবেন, তারপরে মারেফাতের কথা শুনবেন। আর সাবালক হতে গেলেই আপনাকে বায়াত হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি, খুব মোহাব্বতে আল্লাহুম্মা হয়তো অনেকে চিন্তা করছে মানুষ এত চা খাচ্ছে কেন। আব্বা আমার, আমি খুব দুর্বল অবস্থায় আপনাদের মাঝে আসার মতো না। আমি ব্যাঙ্গালোর থেকে বেশ কদিন হলো অপারেশন করে এসেছি। আজ 18-19 দিন অপারেশন করে, গলায়, তাও এই গলায়, এখানে এতটা পরিমাণ কাটা। এর জন্য আমি একটু কম আস্তে বলার চেষ্টা করছি, কিন্তু মাঝে মাঝে জোশ উঠে যাচ্ছে। কথা বুঝতেন? যদি আমি সুস্থ থাকতাম তো জান ভরে আপনাদের শোনাতাম। আল্লাহ বলাচ্ছেন বলে বলছি, যেভাবে বলি আস্তে আস্তে বুঝান, দুটো কথা বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক কখন আবার সাক্ষাৎ করালে আমি আপনাদেরকে সেইভাবে ভক্তি ভরে শোনানোর চেষ্টা করব। কথা বুঝতে পেরেছেন? এখন বাবা আমার, নামাজ বিভিন্নভাবে, এই জন্য আমি মাঝে মাঝে বলি, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলি সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ,
পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তো দাড়ি টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর আপনি বলবেন হুজুর নামাজ হবে না হবে কেমন করে এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর নামাজ পড়ছে মশায় দিয়েছে কামড় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর আছে না এরকম হাকিকত জানে না নামাজের আরে হাকিকত যদি জানতে হয় আমি পীর মুর্শিদের কাছে না আসিনি একদম আমি যেখানেই যাব ফিরে আসবো এখানে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যতই আমি ছোটাছুটি করি যতই মাঠে ছুটি আসবো ওই জায়গায় খেয়াল করুন আব্বাজি আমার মদিনায় পানি হয় মঙ্গলবার পর্যন্ত মনে আছে না পানি বন্ধ হয় না বুধবারও পানি বৃহস্পতিবারও পানি পানি আর বন্ধ হলো না যখন সাহাবী রাসূলের আবার শুক্রবার এসে গেল একটানা সবাই বসি সাহাবী রাসূল এসে হাজির হুজুর পানি তো আর বন্ধ হয় না আজ শুক্রবার আজ আবার এক সপ্তাহ পরে আমরা একত্রিত হলাম হুজুর আবার পানির আর প্রয়োজন নাই হুজুর আপনি একটু দোয়া করুন যাতে পানি বন্ধ হয়ে যায় আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি বাবা আপনারা ধিতপুরের মানুষ বলুন যখন পানি ছিল না আল্লাহ দেখেন কিন্তু পানি বন্ধ হয় পানি ঝরে না আবার যখন দোয়া চাইলেন পানি দিলেন পানির আর প্রয়োজন নাই এখন আর পানি বন্ধ হয় না আমার আল্লাহ পাক বলেন বন্ধু তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি এক সপ্তাহ পানি নবী শুধুমাত্র অঙ্গুলি ইশারা করলেন যতটুকু নবীর ইশারা ততটা পানি বন্ধ জোরে বলো আকাশের মেঘ পর্যন্ত নবীকে চেনে আর উম্মত হয়ে নবী চেনে না আমার জওয়ান যুবক সাহাবী রাসূলদের বিপদ আপদে নবী পাকের কাছে যেতেন ওরে আমার বাবারাও যে কথা বলছিলাম নামাজ পড়তেছেন 4 রাকাতের 2 রাকাত হয়ে গেল আমার নবী পাকের আপনার নামাজ পড়তে পড়তে ঘুরে পড়লেন কাবার দিকে 4 রাকাত নামাজ হয়ে গেল 2 রাকাত বাইতুল মাকদাসের দিকে ফিরে 2 রাকাত কাবা শরীফের দিকে ফিরে 4 রাকাত নামাজ যখন কমপ্লিট নামাজের শেষে আপনার আমার নবী জিজ্ঞাসা করছেন ও সাহাবী রাসূল আপনারা নামাজ পড়তে দাঁড়ালেন এই দিকে মুখ ফিরালেন কেন এই দিকে মদিনায় যাবেন মসজিদে কিবলাতাইন দেখতে পাবেন ও আমার হাজী বাবাজিরা তাদের কাছে শুনে দেখবেন মসজিদে
কিবলাতাইন রয়েছে, মানে পরিবর্তনশীল কাবা। মসজিদে কিবলাতাইন মানে দুইটি কিবলা বিশিষ্ট মসজিদ। ওরে আমার বাবারা, আমি আপনাদের বোঝাতে চাই, শোনা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা নামাজের দিকে পড়তে পড়তে কেন এই দিকে মুখ ফিরালেন? সাহাবী রাসূলদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, নবী গো, আমরা জানি না দয়াল, কাবা এই দিকে না ওই দিকে। ওগো দরুদি, আপনি যখন এই দিকে মুখ করে দাঁড়িয়েছেন, আমরাও দাঁড়িয়ে গেছি বাইতুল মাকদাসের দিকে ফিরে, আপনার পিছনে ইক্তেদা করে দাঁড়িয়েছি। নামাজ পড়তে পড়তে যখন আপনি বাইতুল মাকদাসের দিক থেকে, ইয়ানি কে পূর্ব দিক থেকে আপনি কাবার দিকে ফিরেছেন, মানে পশ্চিম দিকে আপনি ঘুরে গিয়েছেন। ওগো নবী, আমরা চিনি না কোন দিকে কিবলা, আমাদের ভালোবাসা নবী যেদিকে সেই দিকে কিবলা, সেই দিকে নবী যেদিকে। আমরা আল্লাহ দেখিনি, রাসূলুল্লাহ দেখে আল্লাহ বিশ্বাস করেছি। আপনার বিশ্বাসে এই দিকে দাঁড়িয়েছিলাম, আপনি ঘুরেছেন তো আপনার বিশ্বাসে আবার এই দিক ঘুরেছি। হ্যাঁ, সাহাবীদের ঈমান এরকম। আর আপনি বলছেন না আমরা ওয়াহাবিকে মানি না, সাহাবীকে মানি। জোরে বলুন। এই জন্য এখানে নাতে পড়েছিলাম, মুস্তাফা সে হ্যায় খুদা কো प्यार कितना देखिए, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया। खानाए काबा, এই যে কাবা কিবলা ছিল না। আমার আপনার নবী নামাজ পড়তে পড়তে যেদিন চেয়েছেন আল্লাহ কাবাকে কিবলা বানিয়ে দেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবীর কথাতে কিবলা, কাবাকে কিবলা বানিয়ে দিলেন। যে কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়তেছি, সারা জীবন পড়ব, এই কাবা, এই কাবারও কাবা যিনি, আমাদের নবী তিনি। যেদিন আমাদের নবী দুনিয়া জন্ম নিয়েছিলেন, আল্লাহর কাবা 3 দিন এইভাবে দুলতেছিল। জোরে বলেন, নবী কাবারও কাবা। যদি বলেন হুজুর কেমন, খায়বারের যুদ্ধের পর আপনার আমার নবী হযরতে বেলালকে কাবা ছাদে তুলেছে। হ্যাঁ বেলাল আজান দাও। বেলাল কাঁদে, হুজুর আমি আজান দিব কোন দিক ফিরে? ইতিপূর্বে যখন আজান দিয়েছি কাবা শরীফের দিকে মুখমণ্ডল করে আজান দিয়েছি, আজ তো কিবলা আমার পায়ের নিচে, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার আপনার নবী বলেন, বেলাল আপনি আমার দিকে ফিরে আজান দিন, কারণ আপনার নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন কাবা কিবলা হতো না। ওই কাবার কাবা যিনি, আমাদের নবী তিনি। নবী চেনো না? কবরে যখন শোবে তো কি বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন, এই বলে শোয় আপনাদের দিকে। আমার নাম বলে না, বলে না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে না, না আমিনুদ্দিন বলে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আব্বাজান, আব্বার নামে সই, তাহলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি পীর সাহেব, পীরের নামে না। কার দলে শুতে হয়? নবীর দলে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে শুয়ে যাও। তাহলে নবীর নামে শুতে হবে। আর সেই নবীর নামে তাকবীর দিলে গা জ্বালা করে যাদের,
এরপর কবরে বাপ যাবে না, মা যাবে না, বন্ধু যাবে না, তোমার পীরও যাবে না, ইমাম যাবে না, ওই কবরে যাবেন একজন, তিনি আমাদের নবী। সহিহ বুখারীতে লেখা, মা কুনতা তাকুল ফি হাক্কি হাজার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? হাজার রাজুল, এই নবী, হাজা আসমা ইশারা, করিবে সেগা বাইদ কা नहीं, জালিকার রাজুল नहीं, হাজার রাজুল, এই নবী। বোঝা গেল সহিহ বুখারী থেকে ওই কবরে আমার নবী আগমন করবে। প্রত্যেকের কবরে নবী আসবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কবরে আগমন করবেন। শুতে হবে তার নামে, তার মিল্লাতে আগমন করবেন তিনি কবরে। জীবনে তার মোহাব্বত রাখতে হবে কলবে, আদর্শ রাখতে হবে চলা বলা ওঠা বসার মাঝে, নবীকে রাখতে হবে সাথে। আপনি হয়তো বলবেন হুজুর নবী নবী এত করছেন কেন? আপনাকে বাইরে যাব না, শুধু নামাজের কথাই বলি। নামাজে যখন আপনি দাঁড়াবেন, মিম হবে মাথা, হাত বেট দিয়ে হা হবে আপনার বাজু, কোমর হবে মিম, পা হবে দাল। মুহাম্মদ হও, আগে হবে মুহাম্মদ, পরে করবে আল্লাহর ইবাদত। এ নামাজের হাকিকাতই যদি বলি তো 2 ঘন্টায় শেষ হবে। আমি তো মোটে তলায় নামতিস নে, নামলি ব্যাপার, তলায় হাত দিলে সবাই বুঝবে না। মারিফাতের ডুবুরি যারা, অতাল সমুদ্রের ডুব দিয়ে তারা মণি মুক্তা খুঁজে এনে আমাদেরকে দিয়েছেন, যার জ্বলন্ত নজির খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, যার জ্বলন্ত নজির গাউসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা, যার নজির ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি, যার জ্বলন্ত নজির খাজা শাহাবুদ্দিন সাহরওয়ার্দী। হায় হায় আব্বা আমার, বলতে গেলে দেখেন ওলিদের কত ক্ষমতা দেখেন। এই আপনাদের এখান থেকে শিয়াখোলা তো বেশি দূরে না, না নিকটে না? খেয়াল করেন, আমাদের এই উত্তর 24 পরগনা জেলায় একটা থানা আছে, থানাটার নাম বাদরিয়া থানা। নাম শুনেছেন? শুনেছেন না? বাদরিয়া থানায় 2টো ছেলে পড়াশোনা করে বাড়ি এসে দেখে লোকজন সব মাঝে মাঝে ফুরফুরায় আসে। তো ওরা জিজ্ঞাসা, হে তোরা ফুরফুরায় কি করতে যাস? তো ফুরফুরায় আল্লাহর ওলি আছে তাই যাই। ফুরফুরায় বলে ওলি আছে, ওখানে কিছু পাস? পাই বলি তো যাই। বলে ওখানে কিছু পাওয়া যায়? তাদের পাওয়া যায় বলি তো যায়। সে দুটো তো বদমাইশ, ও তো ওলি আল্লাহর দরবারে যাওয়া মোটে পছন্দ করে না, বুঝতে পেরেছেন? এখন তো ওখানে গেলে কি হবে? তাহলে গেলে পাওয়া যাবে কে আছে ওখানে? তাহলে ওখানে মেজি হুজুর পীর কিবলা আবু জাফর সিদ্দিকী আছেন। সুবহানাল্লাহ বলে। মেজি হুজুর পীর কিবলার নাম কি? আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। ঠিক আছে, তা আমরাও যাব। কিরকম যে ওলি, আমরাও না দেখে ছাড়ব না। কি হবে? ওরা মনে মনে নিয়ত করেছে আমরা এখান থেকে যাব ফুরফুরায়, আর ওখানে গিয়ে শোল মাছ আর কাঁচকলা দিয়ে ভাত খাবো। এই নিয়ত এখান থেকে করলাম, আর এই নিয়ত যদি ওখানে গিয়ে একই বাস্তবে ঘটে, তাহলে মনে করব যে উনি আল্লাহর বন্ধু। জোরে বল। হায় হায়, কোথায়? বাদরিয়া থানা। কোথায়? ফুরফুরা। আচ্ছা, এখান থেকে কথা বললে তো শুনবে কি কে? হ্যাঁ, আপনি মনে মনে কি চিন্তা বলছেন, আমি তো এখান থেকে শুনতে পাচ্ছি না, বুঝতে পারছি না। আর ওকে নিয়ত করতে এখানে বুঝতে পারছি। হা হা, আল্লাহর বন্ধু অত সহজ না।
মেজে হুজুরের পাওয়ার যদি এমন হয়, তা আমার খাজা গরিব নওয়াজের কত পাওয়ার হবে? হ্যাঁ, মেজে হুজুর তরিকার ইমাম নন, দাদা হুজুর তরিকার ইমাম নন, তরিকার ভিতরে ঢুকে উনি ওলি। তরিকার ইমাম গৌসে আজম, তরিকার ইমাম গরিব নওয়াজ, তরিকার ইমাম ইমামে রব্বানি, তরিকার ইমাম খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, তরিকার ইমাম বাহাউদ্দিন নকশবন্দি। জোরে বলুন। তরিকার ইমাম একটা তরিকাত, ওয়াইসি তরিকাত। এই ওয়াইসি তরিকাতের ইমামের নাম হযরত উবাইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা। কথা বুঝতে পারছেন? সাবেরি একটি তরিকাত, এই সাবেরি তরিকার ইমাম আর সাবের কালিয়ারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালিয়া শরীফে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কয়টা জানেন? আপনি বলছেন কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ। আর জানেন না। কাদেরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, খাইরিয়া, আজিজিয়া, আলিমিয়া, কালিমি, আশরাফি, বরকতি, রেজবি, কালান্দারি, মাদারি, এমনি করে 160টা তরিকার শাখা প্রশাখা আছে। কয়টা বললাম? 160টা। তো যাক, এখন ও বেটারা ওই বাদরিয়ার থেকে আসতেছে। কোথায় আসতেছে? ফুরফুরা। আব্বা আমার এসেছে, আসার পর এদিকে বেলা তখন 10টা-11টা বেজে গেছে। মেজে হুজুর পীরকেওলা বলছেন ওনার ছেলেকে, নুরুদ্দিন ভাইজানকে, তিনি তো এখন নেই, ইন্তেকাল করেছেন। আছেন নাকি? মাজারের বাইরেই ওনার রওজা শরীফ, নাকি? দাদা হুজুর পীরকেওলা হুজুরের মাজারের বাইরেই ওনার রওজা শরীফ। এখন উনি বলছেন, যাও বাবা শিয়াখলায় যাও দিদি, গিয়ে কাঁচকলা, শৈল মাছ আনো। তো নুরুদ্দিন হুজুর বলছেন, আব্বা এই বেলা হয়ে গিয়ে 11টায়, এখন আর কাঁচকলা, শৈল মাছ পাবো না। ফুরফুরাতে শিয়াখলা কতটা হবে? কম করে 2-2.5 মাইল, 3 মাইল মতো, কম বেশি, নাকি কতটা হবে? 2.5 মাইল হবে। এক কথা 2 মাইলের উপরে হবে, কমবেশ, নাকি? তো ওখান থেকে উনি বলছে, যা পশ্চিম দক্ষিণ কোনায় দেখ, একজন শৈল মাছ নিয়ে বসে আছে, যা। বাবা, ফুরফুরাতে যদি শিয়াখলার বাজারে শৈল মাছ মেজে হুজুর দেখতে পান, তা আমার নবী মদিনা থেকে দুধ পরে আমাদের দেখতে পান না? বললে পারবো ছেড়ে বেদাত বেদাত, ও বেরেলি, ও বেরেলি, এত বদমাইশেরা। আব্বা আমার, যারাই বেদাত বেদাত করে, আসলে এদের অন্য কিছু না, এদের জ্ঞানের অভাব। দুটি কারণ, হয় ও জানে না, আর নইলে ও হিংসাতে মানে না। জানে কিন্তু হিংসাতে। মেজে হুজুর পীরকেওলা রহমাতুল্লাহ বলছে, যা বাবা ওখানে মাছ আছে। তো বেটা নুরুদ্দিন বলছে, আব্বা ওখানে গেলে মাছ পাবো? তা যাই বলতি তো, যাক ওখানে পাবি। তো বলছে, মাছ যদি পাই তাহলে আব্বাকে একটু ভালো করে ট্রাই করতে হবে। আব্বা মাছ ক কেজি ওজন হবে? ওটা কতটা ওজন হবে? মাছ আছে যখন বলতে পারছেন, তাহলে ওজনও বলতে পারবে নাকি? কথা বুঝতে পারছেন? এখন এইখানে এটা থাক। এবার আমি যে বলেছিলাম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথে আমাদের চালিত করুন, এটা আমরা নামাজেই বলি। বেরেনে আছে? আছে তো না? নাই আছে?
এক নম্বরে প্রাইজ আল্লাহর আছে নবীনদের উপরে, বলেছিলাম না? আর সেই নবী সম্পর্কে আলোচনা করতে গিয়ে একটুখানি ওলির দিকে এসেছি নাকি? তাহলে এক নম্বরে কাদের উপরে আল্লাহর উপহার? নবীদের উপরে। তো নবীদের পথ সোজা সরল সঠিক পথ, তাই তো নাকি? দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াসসিদ্দিকিন, সত্যবাদীগণের উপরে। তিন নম্বরে আল্লাহ বলেন ওয়াসশুহাদা, শহীদগণের উপরে। চার নম্বরে আল্লাহ বলেন ওয়াসসালিহিন, আল কোরআন। নবীদের উপরে, সিদ্দিকিনদের উপরে, শহীদগণের উপরে আর সালেহিনদের উপরে। আমরা নামাজে গিয়ে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলি কি বলি না? বলেন কি বলেন না? এই সালেহিনের উপরে কার উপহার? আল্লাহর। কার উপটকন? আল্লাহর। তাহলে চার জায়গায় আল্লাহর উপহার, আল্লাহর প্রাইজ। তাহলে বোঝা গেল এই সালেহিন আমরা কোরআন মাজিদের ভাষায় জানলাম। কখনো আল্লাহ সালেহিন বলেছেন, কখনো আল্লাহ মুর্শিদ বলেছেন, কখনো আল্লাহ সিদ্দিকিন বলে বুঝিয়েছেন, কখনো আউলিয়া বলে আল্লাহ বুঝিয়েছেন। জোরে বলুন। তাহলে আল্লাহর ওলিদের উপরে আল্লাহর উপহার আছে। কথা বুঝতে পারেননি? নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, শহীদদের পথ, আল্লাহর ওলিদের পথ, এটা হলো সোজা সরল সঠিক পথ। নামাজে বলেছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন তাদের পথে চালিত করুন। আর নামাজ থেকে বাইরে এসে আজমিরে গিয়ে কোনো লাভ নাই, বাগদাদে গিয়ে কোনো লাভ নাই, ফুরফুরায় গিয়ে কোনো লাভ নাই, পাঞ্জাবে গিয়ে কোনো লাভ নাই। বুঝে নিতে হবে নামাজে বলে এক আর বাইরে বলে এক, এরাই হলো মুনাফিক, আর এদেরই সংখ্যা হলো ৭২ দলে বিভক্ত। কথা বুঝতে পারছেন? নামাজ পড়ে কিন্তু নামাজের হকিকত জানে না, বোঝে না। আমি বুঝলাম ৭৩ দলের মধ্যে ৭২টা জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে। কারণ কি? এরা নামাজ, আচ্ছা ৭৩ দল সবাই তো নামাজ পড়ে নাকি বলেন? নামাজ বিহীন কেউ কোনো কথা বলছেন না, সব দল বলছেন যে নামাজ পড়ো। এরা নামাজ পড়িয়ে জান্নাতে যাবে আর ওরা নামাজ পড়িয়ে জাহান্নামে যাবে। তার কারণ আমি বলিনি, নবী পাক বলেছেন। নবী কি বলেছেন? আমার উম্মাত ৭৩ দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল ব্যতীত। সাহাবী রাসূল বলেন ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কোন দল গো নবী? যে দলটি জান্নাতে যাবে। আমার নবী পাক বললেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দলটি হলো জান্নাতি দল। সাহাবীদের নিয়ম, আয় আমার নবী আমরা জানি না কিবলা এই দিকে না এই দিকে, আপনি দাঁড়িয়েছিলেন এই দিকে, মুক্তাদি হয়ে দাঁড়িয়েছি এই দিকে, নামাজ পড়তে পড়তে ঘুরেছেন এই দিকে, আমরাও ঘুরে গেছি এই দিকে। নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। আবার ওর মধ্যে কেউ ছিল তারা বলে আমরা মুখ ফিরাবো না, দাঁড়িয়েছি কাবার দিকে, যেদিক মন সেদিকে যাক, আল্লাহর ইবাদত করব, নবীর তো করি না, নবী যেদিক গেল মন যাক, আমরা এদিক থেকে মুখ ফিরাবো না।
যারা মুখ ফেরায়নি তাদেরই শাখা প্রশাখা এই ওয়াহাবি দলে বিভক্ত ৭২টা দল হয়েছে। আর যারা মুখ ফিরিয়েছিল তারা সুন্নি হয়েছে। এই কথা বুঝতে পারছেন? রাগ করছেন? তাহলে ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? জোরে বলেন। এখন কেউ যদি বলে ওলির পথ থেকে দূরে সরে যাও, আর এখন তো ৩ মাসে মুফতি হয়ে গেছে, এই যে মেশিন, এই যে কি ক্ষতি করছে বাবা, কত সংসার উজাড় করে দিল। 3টে সন্তান রেখে মা চলে গেছে, যায়নি। যে সব বাচ্চাগুলো অলি আল্লাহর ভক্ত ছিল, সেই সব বাচ্চাগুলো এখন অলির দরবারে যাওয়া বন্ধ করে দিয়েছে। যে সব বাচ্চাগুলো নামাজ পড়তো যেভাবে ইমামরা পড়ে গেছেন, যেভাবে আমার নবী পড়ে গেছেন, আজ এসে বলতেছে বাবা ইয়ে ঠিক লয়, এখন আমরা ঠিক করছি। কথা বুঝতে পেরেছেন? 3 মাসে মুফতি হয়ে গেছে সব। ও বাবা, আপনি যে দুনিয়াতে গন্ডগোল করছেন না, আপনার কবরেও শান্তি নেই। যদি ভালো হতে চান, মরার আগে দুনিয়াতে মরুন, নিজের কল্প, রুহু, সির, খফি, আকফাকে জীবিত করে মরার আগে মরে যান। মরেও আপনার কাফরে দাগ লাগবে না। যেমন এই জন্য নাত বলা হয়, জমিন মেলি नहीं होती, ज़मन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, जो नामे मुस्तफ़ा चुमले नहीं दुखती कभी आँखें, जो नामे मुस्तफ़ा चुमले नहीं दुखती कभी आँखें, पहन ले जो प्यार उनका वो बदन मैला नहीं होता। हाजियो आओ, सरकार आला हजरत बोलेन, हाजियो आओ, शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। हाय हाय। দুইজন বেরিয়েছে, বেটাকে বলছে যাও মাছ নিয়ে আয়। আব্বা মাছের ওজন, বলবো মাছের ওজন কতটা হবে? যদি বলুন না সুবহানাল্লাহ। মাছের ওজন কতটা বলবো? বলবো নাকি? কটা বাজে? 11টা 13 বলিলেই। এখন উনি বললেন যাও গিয়ে দেখো ওই মাছের ওজন হবে 2.5 কেজি। কতটা? 2.5 কেজি। আজ হবে, যদি কম হইয়েছে বা বেশি হইয়েছে, আর গে যদি মাছ না পাই, আব্বা আমার বেটা চলেছেন শিয়াখোলার বাজারে, মাছ নেবেন, কাঁচকলা কিনবেন। টুকটুক টুকটুক করে বাজারে গেছেন, গিয়ে দেখতেছেন ঠিক পশ্চিম দক্ষিণ কোণে একজন ব্যক্তি একটি মাছ তার কাছে আছে। বলছে বাবা মাছটা একটু ওজন করো দেখি। এখন সেই মাছওয়ালাও মাছটা পাল্লাতে দিয়েছি, দেখে ওই মাছটা 2.5 কেজি ওজন হলো। বাবা একটু এদিকেও গেল না, একটু কাটা ডাইনে ঘরে নাও, একটু বামেও ঘরে নাও, কাটায় কাটায় 2 কেজি 500 ওজন। মাছটা নেই দেখি বলি দেওয়া যায়, তার ওজনটাও বলা যায়। তাহলে সাধারণ মানুষের ব্রেন
বিজ্ঞানীত জ্ঞান অর্জন করা জ্ঞান যেখানে হেরে যায়, আল্লাহর ওলিদের কারামাত ওখান থেকে শুরু হয়। সায়েন্সের জ্ঞান যেখানে হেরে যায়, আল্লাহর ওলিদের কারামাত ওখান থেকে শুরু হয়। দেখা গেল দেখি বলা যায়, কিন্তু ওজনটা তো বলা যায় না। এটাও আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন। এই জন্য তো বলেছে আমরা নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তো নামাজে বলেছেন তাদের পথে চলার কথা, আর বাইরে এসে বলছেন চলবো না। তাহলে বুঝে নিতে হবে এরাই হলো জাহান্নামী দল, এরাই হলো জাহান্নামী দল, যারা নামাজে বলে এক আর বাইরে বলে আর এক। আল্লাহ আমাদের এদের থেকে যেন হেফাজত করে, জোরে বলুন আমিন। আমার নবীর মুজিজা শেষ হবে না। রাসূলে পাকের পেশাব মুবারক আমার নবী, আচ্ছা বলেন, যে যাকে যতই ভালোবাসুক তার থুতু কিন্তু খায় না। খাবে? কেউ খায়? খায় না। বলে ভালোবাসি বিবি, আমি তোমাকে খুব ভালোবাসি, বিবি থুতু কিন্তু খাবে না। আমার নবীকে সাহাবী রাসূল এত ভালোবাসতেন, নবী পাক আমার উযু বানাতেন, যদি কখনো আপনার কেনা থুতু মুবারাকা ফেলতেন, উযু করতে গিয়ে নবী কাশতেন, যদি কিছু ফেলতেন সাহাবী রাসূল হাত পেতে নিতেন, আমার নবী পাকের ওই থুতু মুবারাকা নিজেদের চেহারায় মলামলি করে নিতেন। জোরে বল। হে বাবা, শুধু এতটুকুই নয়, আমার আপনার নবী উযু করতে গিয়ে নাক পরিষ্কার করছেন, নাকের ভিতরে যে থেকে যেটা ময়লা বার করা হয় তাকে নাকের পোঁটা বলা হয়। আপনারা কি বলেন? নাকের পোঁটা বলেন না অন্য কিছু বলেন? নাকের পোঁটা তো, অন্য জায়গায় আবার অনেক কিছু বলে। যাই হোক বাবা, আমার নাকের পোঁটা আমার নবী পাক যদি পোঁটা মোবারক বার করতেন, সাহাবী রাসূলেরা হাতে করে নিতেন। আমার বাবা ও সোনা মানিকেরাও, নবী এমনি বলেননি মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। সাহাবী রাসূলগণ আমার নবী পাক ওযু বানাচ্ছেন, আমার নবী পাকের নাক মোবারকাত পোঁটা মোবারক সাহাবী রাসূল হাতে নিয়েছেন, নিয়ে মুখে মলে নিয়েছেন। সাহাবী রাসূল কালো, আমার নবী পাকের পোঁটা মোবারক মেখে তারা হয়ে গেলেন ধলো। বোঝা গেল নাক দ্বীপ ময়লা বার হয় না, আলো বার হয়। আর তুমি বলছো নবী আমাদের মতো? সাহাবী রাসূলেরা জানেন জিহাদের মাঠে বাবা আমার নবী পাকের সঙ্গে সাহাবী রাসূল গেছেন। আব্বা মা যেতে 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 আপনার কিনা পিপাসায় অস্থির, এক মুচকি যা পানি, আমার নবী পাক ওই পানি থেকে উযু বানিয়ে নিলেন। অল্প একটু পানি বেঁচে আছে, সাহাবী রাসূল আপনার পেরেশান হয়ে গেলেন, পানি নাই, সব অস্থির পেরেশান। এমন সময় কি হবে? হুজুর একটু পানি যদি হয়। আপনার আমার নবী হাত মোবারকা ভরে দিলেন, হাত মোবারকা ভরার সাথে সাথে 5টি আঙুল দিয়ে ফোয়ারার মতো পানি বার হতে লেগেছে। সাহাবী রাসূল পানি পান করেছেন, পাত্র ভরে নিয়েছেন, সব জীব জানোয়ারকে পানি পান করিয়ে নিয়েছেন। নবী সাহাবী বর্ণনা করেন আমার নবী পাকের ওই সামান্যতম পানি হাত মোবারকার বরকতে এত বরকত, এত বরকত, যদি 1 লক্ষ সাহাবী হতো তো এইটুকু পানি যথেষ্ট ছিল। জিজ্ঞাসা করা হলো আপনারা কতজন সাহাবী ছিলেন? বলে হুজুর আমরা ছিলাম মাত্র 1,500 সাহাবী। বোঝা গেল বাবা আমার মুসা নবী পাথরে আঘাত করে পানি বার করেছেন, আর পাথর দিয়ে আঘাত করে পানি বার করে তিনি হলেন কালিমুল্লাহ, আর আঙুল দিয়ে পানির ফোয়ারা জারি করলেন তিনি হলেন হাবিবুল্লাহ। 1
একবার পানি বার করেননি, 13 বার আপনার আমার নবী আঙুল মোবারকা দিয়ে পানি বার করেছেন। ও আমার বাবারা, আপনি যদি বলেন নবী আমাদের মতো, তাহলে আপনি একটা আঙুল দিয়ে পানি বার করে দেখান। অন্তত আপনি লোটাতে, জগে মগে, পুকুরে কোথাও যাইয়া হাত ভরে দেন আর আঙুল দিয়ে পানির ফোয়ারা বার করে দেখান। যদি পারেন বুঝে নেব আপনিও যেমন নবীও তেমন। পাগলের দল। ও মনে করছে আমরা জন্ম নিয়েছি, নবী জন্ম নিয়েছে। তাহলে একই, আমারও 2টি হাত, নবীরও 2টি হাত, আমারও 2টি চোখ, নবীরও 2টি চোখ। ও খ্যাপা পাগলা। আচ্ছা, আমার 2টি হাত, নবী পাকের 2টি হাত। আমার হাত যদি ওঠে তা কারোর ভাগ্য বদলায় না, আর নবী পাকের হাত যদি ওঠে তো খরার সময় পানি বর্ষণ হয়। আমি ও আঙুল যদি কারোর দিকে তুলি তাহলে এই আঙুল নামিয়ে কথা বল, আর আমার নবী পাক যদি আঙুলি মোবারকা উঠান তা আকাশের চাঁদ 2 ভাগ হয়ে যায়। তুমি বলছো আমি যেমন নবী তেমন, তুমি বলছো আমি জন্ম নিয়েছি, নবী জন্ম নিয়েছে। এ যুবক, তোমার আমার মধ্যে অনেক পার্থক্য। আমরা জন্ম নিয়েছি ন্যাংটা হয়ে, আর নবী জন্ম নিয়েছেন কাপড় পরে। আমরা জন্ম নিয়েছি দুনিয়া আসার পরে আমাদের নাম রাখা হয়েছে, আর আমাদের নবী দুনিয়ায় জন্মের আগে নাম রাখা হয়েছে। আমরা দুনিয়ায় এসে খাতনা হয়েছে, আমার নবী খাতনা দিয়ে দুনিয়ায় এসেছেন। আমরা দুনিয়া আসার পরে নাড়ি কাটা হয়েছে, আর আমার নবী নাড়ি কাটা অবস্থায় দুনিয়ায় এসেছে। হে বাবা, আমরা দুনিয়ায় এসে কেঁদেছি ট্যা ট্যা টু টা করে, উয়া উয়া করে, আর আপনার আমার নবী দুনিয়ায় কেঁদেছেন উম্মাতি উম্মাতি বলে। ঠিক কি না? নবী নাকি নবী বলে, আবার বলতে নবীর মিলাদ করা যাবে না। কি বলতে চাই? মিলাদ কোরআনে নাই, আসলে কোরআন পড়তেই জানে না। আমি আপনাদের দেখাই কোরআন শরীফে আছে কিনা। 10টা সূরায় আমার আল্লাহ নবীর মিলাদ পাঠ করেছেন। কটা সূরায় বললাম? আব্বা, আগে আপনাকে জানতে হবে মিলাদ অর্থ কি। মিলাদ মাউলুদ শরীফ, ইসমে জরফে জামান। মাউলুদ শরীফ অর্থ জন্ম নেওয়া অথবা জন্মের সময় অথবা আগমন করা। মিলাদ অর্থ। আল্লাহ পাক আল্লাহ তাআলা 1,23,999 জন নবীকে একত্রিত করে আমাদের নবীর আগমন কথা, মাউলুদের কথা আলোচনা করছেন। প্রমাণ কোরআন শরীফের 3 নম্বর সূরা, সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81 ও 82। ওই মেহফিলে নবীরা হলেন শ্রোতা, আর মিলাদ পাঠ করেন স্বয়ং রব্বুল আলামিন। বাবা কি বলেছেন নোট করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ সুবহানাল্লাহ। জাআকুম রাসূল, এই জাআকুম রাসূল, তোমাদের মধ্যে আগমন করবেন রসুল। মাউলুদ মানে কি? আগমন করা, জন্ম নেওয়া। আল্লাহ আমাদের নবীর মিলাদ পাঠ করছেন, জোরে বলুন। হে বাবা, অনেকে বলছে মিলাদ নবীর ইন্তেকালে 600 বছর পর হয়েছে। না, সর্বপ্রথম আমার নবীর মিলাদ পাঠ করেছেন আল্লাহ পাক, এবং আমাদের নবীর মিলাদ পাঠ করার আদেশ আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। 10 নম্বর সূরা, সূরা ইউনূস 58 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি
ফাবিযালিকা ফালিয়াফরাহু। নবী আপনি বলে দিন আল্লাহর ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও। ইমাম আসাকির, ইমাম মারুদিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাফসীরে দুররে মানসুরের ভিতরে ইমাম জালালউদ্দিন সিউতি লিখতেছেন, ইমাম আসাকির ও ইমাম মারুদিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বলেন, ফজল বলতে আল্লাহর কোরআন আর রহমত বলতে নবী দো জাহান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা কোরআন পেয়েও আনন্দিত, নবী পেয়েও আনন্দিত। এখন নবীর আগমনে আনন্দ করার কথা আল্লাহর হুকুম, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। জোরে বলেন যুবক, যদি আমরা আনন্দিত হই তাহলে কি পাবো? আল্লাহ পাক বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা উপার্জন করেছো আমি আল্লাহ তার থেকে বেশি তোমাদেরকে দেব। এই জন্য নাতে বলা হয়, জশ্ন ঈদ বারবি মানা আ গয়ে হুজুর আ গয়ে। সুবহানাল্লাহ বলেন। जश्न ईद बारबी मना आ गए हुजूर आ गए हुजूर आ गए। थर थराए कांपने लगा, चीख उठी पुजारी का हुआ, बूत कह के सजदे में गिरे, आ गए हुजूर आ गए हुजूर आ गए। मारी जा चुकी है बेटियों, अब आकर फखर से जियो, कट चुका है पंजाए जफा, आ गए हुजूर आ गए। जश्न ईद बारबी मना आ गए हुजूर आ गए। জোরে হবে। আকাশ আর জমিনের তর্ক হচ্ছে। अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू। এই তুই বড়, আকাশ কইছে, জমিন বলছে তুই বড় না আমি বড়। अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू। फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए। जोरे बोलो हाय हाय। আল্লাহ পাক আমাদের নবীকে এখন যখন জগতে পাঠালেন, দুনিয়া হয়ে গেল শ্রেষ্ঠ আকাশের কাছে। আকাশ কাঁদে, আল্লাহ কি হবে? আল্লাহ পাক বলেন, চিন্তা নাই, তোরও আশা পূর্ণ করা হবে। আল্লাহ পাক এবার বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা। সুবহানাল্লাহ বলেন। সূরা বনী ইসরাঈল। হে বাবা, আমি আমিনউদ্দিনকে আপনারা দাওয়াত দিয়েছেন। কি পুর? ধিতপুর। আমি কোন জামা গায়ে দিয়ে আসবো, কোন টুপি পরে আসবো, কোন গাড়িতে আসবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার নাকি? আল্লাহ পাক বলেন, জিবরাইল যা। কোথা যাব? জান্নাতে যা। কি হবে? ওখান থেকে একটা বোরাক নিবি। 40,000 বোরাক আছে, তার মধ্যে সব থেকে ভালো যেটা, সেটা আমার বন্ধুর জন্য নিয়ে যাবি। জিবরিল আলাইহিস সালাম জান্নাতে গেছে, গিয়ে বোরাক খুঁজেছেন। বোরাক তো মনে করেন আমরা এখানে এতটা লোক আছে, এর মধ্যে কে বলে সব থেকে যে ভালো সেটাকে নিয়েছেন, এসে দেখতেছেন মানে ওই কোনায় ওইটা ভালো সব থেকে। আস্তে 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 কোনায় গেছে, কোনায় গিয়ে দেখতেছে ওর থেকে এই কোনায় আরো একটা ভালো, আবার এই কোনায় সেই কোনায় এর থেকে ওই কোনায় আরো একটা ভালো, আবার ওই কোনায় গিয়ে দেখ ওর থেকে এই কোনায় আবার একটা ভালো।
জিবরাইল পেরেশান, আয় আল্লাহ, 40,000 বোরাকের ভিতরে 39,999টা বোরাক আনন্দ করে। সব বোরাক যার কাছে দূরের থেকে দেখি এক, কাছে যাই তো দূরে আবার ওর থেকে দেখতে পাই সুন্দর আর এক। এখন আমি করব, আল্লাহ পাক বলেন, আয় জিবরিল, আমি আমার হাবিবকে খুব বিনয়ী বানিয়েছি, রহমতের নবী বানিয়েছি, দয়ার সাগর বানিয়েছি। আমি হলাম রব্বুল আলামিন আর আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। আমি হলাম গফুরুর রহিম আর আমার নবী হলেন রউফুর রহিম। এই জিবরিল যা, আর আমার ওই বোরাকের মধ্যে যে বোরাকটা কাঁদে ওই বোরাকটার কাছে যা, গিয়ে হাত দে। এখন যেই জিবরাইল ফেরেশতা ওই বোরাকটার কাছে গেছে, ওখানে অনেক কথা আমি আর কব না, ওইখানে হাত দিয়েছে, সমস্ত বোরাকের থেকে ওই বোরাকটাই শ্রেষ্ঠ নিয়ে আসছেন। এর মধ্যে আয় আল্লাহ কি করব, নবী তো তার ফুপু আম্মার ঘরে আরাম করছেন, নবী তার ফুপু আম্মার ঘরে আরাম করছেন, কিভাবে করব? আল্লাহ পাক বলেন যাও, বলে দরজা খুলবে না, আওয়াজও দিবে না। কি করব? বলে আমার হাবিবের আরামে যেন ব্যাঘাত না ঘটে। আল্লাহ পাক বলেন কোরআন শরীফে কত সুন্দর করে নবীর কত মর্যাদা দিয়েছেন, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আমার আপনার নবী সারা রাত ইবাদত করেন, আল্লাহ পাকের মায়া লাগে তাই বলেন হাবিবি সারা রাত ইবাদত করতে হবে না, রাতের কিছু অংশ আরাম করুন। বোঝা গেল যে নবীকে আল্লাহ আরাম করতে বলে, ওই নবীর আরামে ব্যাঘাত ঘটবে, আল্লাহ পছন্দ করেন না। তাই আমার আল্লাহ বলেন জিবরাইল ছাদের কাছে যাবে, ছাদের কাছে যাইয়া তোমার ডানা 600 ডানা, জিবরাইলের 600 ডানা, ডানা দিয়ে একটু হালকা করে ঠেকাবে, পথ তৈরি হবে, ছিদ্র হবে, ওই ছিদ্র দিয়ে তুমি যাবে। আয় আল্লাহ কেমনে যাব? বলে ওখানে যাওয়া তোর কাজ, ভিতরে ঢুকানো আমি আল্লাহর কাজ। হায় হায়, মিরাজুন নবী জিবরাইল আলাইহিস সালাম অনেক কথা, আসলেন ভিতরে আস্তে করে। আমার আল্লাহ বলেন জিবরাইল আমার হাবিবের কাছে যাইয়া ডাকবে না যেন। কি করবে? ও বাবাজি আমার সোনা মানিকেরাও, আপনারা যদি কখনো মক্কা মদিনাতে যান, মদিনাতুল মুনাওয়ারায় যাইয়া বাবু সালাম দিয়ে আপনি ঢুকবেন, আপনার বাম হাতে পড়বে আমার নবী পাক রওজা মুবারাকা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রওজা মুবারাকা, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা রওজা মুবারাকা। এই সোনা মানিকেরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন কোরআন মাজিদের 2 পারা আয়াত এখনো লিপিবদ্ধ আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম লা তাশউরুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, যাই হোক না কেন আপনি সালাম দিয়ে ঢুকবেন, যে নবীর আওয়াজের সঙ্গে আর কারো আওয়াজ উঁচু করা যাবে না, যে নবীর সম্মুখে আপনার কিনা আস্তে করে কথা বলার অর্ডার আল্লাহ পাকের, যে নবীর আদব সম্পর্কে আলোচনা আল্লাহ পাক করেছেন, ওই নবী পাকের দরবারে আল্লাহ পাক বলেন জিবরিল যাইবেন, যাওয়ার পরে আমার হাবিবের কদমে আপনার জবান বারাকাত জিহ্বা লাগিয়ে দিবেন। কি দিবেন? জিহ্বা। জিবরাইলকে আল্লাহ পাক সব বানিয়েছেন নূরের, আর জিহ্বা বানিয়েছিলেন আল্লাহ কস্তুরী দিয়া। কস্তুরী হলো ঠান্ডা। আল্লাহ পাক বলেন জিবরিল তোমার জবানটাকে কস্তুরী দ্বারাই বানাইছি কেন জানো?
আমার হাবিবকে যখন আমি ডাক দেব আমার কাছে, আমার হাবিব তো আরামে থাকবে, তাই তোমার জবান দিয়ে আমার হাবিবের কদমে তুমি চুমা দেবে, ঠেকাবে। আমার হাবিব একটু ঠান্ডা মেহসুস করে চোখ খুলবে, এই জন্য তোমার জবান আমি কস্তুরি দ্বারায় বানাইছি। ফেরেশতারা সব নূরের, কিন্তু খালি জিবরিল আমিনের এই জবানটা কস্তুরি, আল্লাহর কুদরত। এ বাবা যাই হোক, গিয়ে জবানে কদম মোবারকায় আপনার কিনা 2 কদমই জবান লাগালেন, বুসা দিলেন, চুমা দিলেন। আমার নবী পাক চোখ মোবারকা খুলেছেন। খবর হুজুর চলেন, আর দেরি নাই, মিরাজে অনেক কথা, দিদারে যেতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এ দেখেন এনেছি বোরাক, চলুন আপনি। এই ওই আল্লাহ পাক ডাকিয়েছেন, অনেক কথা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবার হলো কি গোসল। আব্বা আমার সিনা চাক। জিবরিল আমিন বলেন, আমি নবী পাকের সিনাতে, আমাদের নবীর চোখ কয়টা? কটা? আপনারা আমরা ছোটবেলায় পড়েছি, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। মানুষের চোখ হলো 3টি হুজুর, 2টি জাহিরি, তো আর একটি কই? আর একটি হলো কলবের চোখ। এই চোখ যাদের খোলা, আল্লাহওয়ালা তারা। যেমন মেজে হুজুর বলছেন, যা 2.5 কেজি ওজনের মাছ। সুবহানাল্লাহ। তাহলে একজন আল্লাহর ওলির যদি এই পাওয়ার হয়, নবীর পাওয়ার কত? নবীর চোখ কয়টা? জিবরাইল আমিন বলেন, আমার নবী পাকের চোখ হলো 5খানা। কয়টা চোখ? নবীর চোখ কয়টা? আরে 3 নাম্বারওয়ালা চোখ যদি এমন হয়, তো 5 নাম্বারওয়ালা চোখ কেমন? নবী বলেন, আমি ডাইনে যেমন দেখি, বামে তেমন দেখি, সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি, ওপরে যেমন দেখি, নিচে তেমন দেখি। আমার নবী বলেন, কিয়ামত অবধি কারা কারা জাহান্নামী হবে, আমি নবী তাদের নাম জানি, তাদের বাপের নাম জানি, তাদের দাদুর নাম জানি, তাদের পরদাদুর নাম জানি। কিয়ামত অবধি কতটা মানুষ জাহান্নামী, কতটা জান্নাতে, আমি নবী তাও জানি। আর বলি নবী কিছু জানি না। হ্যাঁ, তোমাদের ওই পোকা মার্কা বেরেন তোমাদের কাছে কিচ্ছু জানে না, আমাদের নবী সব কিছু জানেন। যুবক খেয়াল করুন, এখন 2টি জাহিরি চোখ আমার নবী। জিবরিল আমিন বলেন, দারিমি শরীফের হাদিসে উদ্ধৃত, জিবরিল আমিন বলেন, আমি যখন সিনা চাক করতে যাই তো নবীর কলবে 2খানা চোখ দেখেছি। মোহরে নবুয়াত। মোহরে নবুয়াতটা কি? যেদিন আল্লাহ আমার নবীকে সৃষ্টি করিলেন, আর কেউ ছিল না, আকাশ জমিন, চাঁদ সিতারা, রাত দিন, হাওয়া পানি কিছু না, আল্লাহ সৃষ্টি করলেন রাসূলুল্লাহ। নবীকে সৃষ্টি করার পর নবী কুদরতি কদমে সেজদা দিলেন, আর কুদরতি কদমে সেজদা দিলেন, আল্লাহ তার নুরানি কুদরতি হাত আমার নবী পাকের পিঠ মোবারকায় দিয়েছিলেন। এই আল্লাহর হাত মোবারকার নিশানাই মোহরে নবুয়াত, যে মোহরে নবুয়াতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দারিমি শরীফের কিতাবে লেখা মোহরে নবুয়াতটাও আমার নবীর 5 নাম্বার চোখ। 3 নাম্বার এই জন্য নামাজে বলেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। একটাই চাওয়া, এটা হলো প্রার্থনার সূরা। সারা সূরা মধ্যে, এই সূরা ফাতিহাটার ভিতরে, সারা সূরাটার মধ্যে একটাই প্রার্থনা, কি? সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। আর এই কথাবিহীন নামাজই হয় না। হবে? এই কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দান করুক। আমার নবীর মিরাজ সশরীরে। জিজ্ঞাসা করা হচ্ছে, নবী কোথায় যাবেন? লা মাকা। আচ্ছা আপনারা বলুন, আমি আমিনুদ্দিন আপনাদের এখানে আসতেছি, কেউ যদি জিজ্ঞাসা কোথায় যাবে, তা আমি তো বলবো ধিতপুর যাব।
আর কেউ যদি রাস্তায় জিজ্ঞাসা কোথায় যাবেন, আমি যদি বলি এমন জায়গায় যাব যে জায়গার জায়গা নাই, তো কিছু বোঝা যাবে? কথা বলে কোথায় যাবেন, নেই জায়গায় যাব। কোথায় যাবেন? নেই জায়গা। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় যাবেন, তো লা মাকা, নেই জায়গায় যাব। কিছু বোঝা যাবে? নেই জায়গা কি হবে? তা তো আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী উপস্থিত। আদম নবী বলেন আমি সকলের আদি পিতা, আবুল বাশার আমার খেতাব, আমার মতো। ইব্রাহিম দেখেন আমি হলাম জাতির পিতা, আমার মতো। এক এক নবী এক এক পাওয়ারে পাওয়ারফুল, কেউ ছোট নন। আমার আপনার নবীকে জিবরিল আমিন নিয়ে যখন পৌঁছালেন, পৌঁছানোর পর আমার নবী পাকের বাহু ধরে ইমামতি জায়গাতে দিলেন। সব নবী মুক্তাদি, আমাদের নবী ইমাম। 2 রাকাত নামাজ পড়ালেন। আপনাদের কাছে প্রশ্ন, হুজুরের কাছে জিজ্ঞাসা করবেন, এখনো তো নামাজ ফরজ হয়নি, মিরাজ থেকে আসলে তো নামাজ হবে। তাই এখানে সব নবীদেরকে নিয়ে কোন নামাজ পড়িয়েছিলেন? একটু হুজুরিকা শুনবেন দিন, যে এখনো তো নামাজ ফরজ হয়নি, মিরাজে গিয়ে তো আনবেন, তারপর তো ফরজ হবে। তাও 1 ওয়াক্ত না 50 ওয়াক্ত, 50-এর 5। কেউ যদি বলে নবী মিরাজে যায়নি, তো ও যেন 50 ওয়াক্ত পড়ে। পড়বে। আর আমরা জানি, আমাদের বিশ্বাস নবী গেছেন, এবং শুধু একবার নয়, 5 নং 45 ওয়াক্ত নবী গিয়ে কমিয়েছেন। 5 ওয়াক্ত পড়বো আর 50 ওয়াক্তের সওয়াব পাবো। এখন 2 রাকাত নামাজ নবী পড়িলেন। কোন সূরা পড়েছেন সেটা আমি বলে দিচ্ছি, কিন্তু ওটা কি নামাজ ওটা আপনার হুজুরিকা শুনবেন। জিবরাইল আমিন যখন নবীকে ইমামতি জায়গায় দিলেন, নবী 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আপনার আমার নবী সূরা ফিল তেলাওয়াত করেছিলেন। দ্বিতীয় রাকাতে আমার নবী সূরা ফাতিহার পরে সূরা কুরাইশ তেলাওয়াত করেছিলেন। চ্যালেঞ্জ দিয়ে বলে যাই, হে যুবক, তুমি যদি কাটতে পারো কেটে দিও, তবে তোমার কাছে আমার অনুরোধ, তুমি কি নামাজ নবী পড়েছে এটা তোমাকে বলতে হবে। নামাজ সমাপ্ত হলো। নামাজ সমাপ্তের পর এক এক নবী এক এক প্রশংসা করলেন। আমার নবীর সবাই প্রশংসা করলেন। নবী ওখান থেকে গেলেন, এদিকে বোরাক। এবার নবী আমার চলছেন ওখান থেকে মসজিদে আকসা হয়ে, এবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। সপ্তম আসমানে গিয়েছেন। নবী বলছেন, জিবরাইল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এ জিবরাইল, তোমার হাকিকত আমি একটু দেখব। জিবরাইল আমিন তার 6টা ডানা সিদরাতুল মুনতাহাতে বিছিয়ে দিয়েছেন। জোরে বলে। জিবরাইল আমিনের হাকিকত নবী তো দেখলেন। জিবরাইল বলেন, হুজুর, আমি আপনার হাকিকত আমি দেখব। আল্লাহর হাবিব বলেন, আমার হাকিকত যদি তুমি দেখতে চাও তাহলে একটু আগিয়ে যাও। তাতে হুজুর, আগে আমি আর যাব না। এবার আমি আপনাদের বলি, নবী আপনি যান, আমি আর যাব না। কেন? আপনি আমার মতো নয়, আপনাকে বাধা দেব। আমি আপনার মতো না যে সাথে যাব। ভালো করে খেয়াল করবেন কথাটা। নবী গো, আমি আপনার মতো নয় যে আপনার সঙ্গে যাব। আপনি আমার মতো না যে বাধা দেব। আমার নবী পাকের নালাইন শরীফ, কি শরীফ? জুতা মোবারক। কি মোবারক? জুতা মোবারক আওয়াজ করে, ওগো জিবরিল, যারা নবীর সঙ্গে থাকে তারা যেতে পারে,
তবে যারা ওপরে থাকে তারা পারে না, যারা কদমে থাকে তারা যেতে পারে। ওগো জিবরিল, তুমি ওপরে থাকতে পারো, কিন্তু যাওয়ার আগে তোমার ক্ষমতা নাই। আমি নালাইন পাক নবীর কদমে মিশে আল্লাহর দিদারে যা। তুমি তো বলছো জিবরিল আমিনের পাওয়ার বেশি, আর আমি আমিনউদ্দিন, দিস ইজ মাই চ্যালেঞ্জ। বলে এই শোনো, আমার নবী পাকের নালাইন পাকের জামার জাদা জিবরিল আমিনের তা নাই। তুমি জিবরিল নিয়ে পড়ে রয়েছো। আরে জিবরিলও যে নবীর কালেমা পড়েন তিনি আমাদের নবী। আমার নবী পাকের নালাইন পাকের যা পাওয়ার জিবরিল আমিনেরও তাহা নাই। যুবক আমার নবী নালাইন শরীফ খুলতে চাইলেন, আরজি জানালেন, আয় আল্লাহ, মুসা নবীকে আপনি তুর পাহাড়ে বলেছেন নালাইন খুলতাও, 40 কোষ দূরে থেকে একটা পিপিলিকা পর্যন্ত যেতে পারে না। মুসা নবী আসার আগে সব ফেরেশতা দিয়ে সব পরিষ্কার করে নিয়েছেন। আয় আল্লাহ, আর এটা তো আরশে আজিম, এখানে আমি নালাইন পড়ে আমার আল্লাহ বলে আও আদনা, আও আদনা, কাওয়া কাওয়া সাইন, আও আদনা, আরো নিকটে, আরো নিকটে। কত নিকটে? একটা তীর আর ধনুক যতটা ফয়সালা। আমার নবী বলেন, আমি আমার রবের সম্মুখে বসে 27 বছর ধরে গল্প করেছি। নবীকে পাক বলেন, আমি আমার রবকে 2 বার দেখেছি। একবার দেখেছি আমার এই কপালের নিচের চক্ষু দ্বারায়, আর একবার আমি আমার নবীকে দেখেছি আমার দিলের চক্ষু দ্বারায়। হে যুবক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়াতের জীবন হলো 63 বছর, মারিফাতের জীবন হলো 90 বছর, আর হাকিকাতের জীবন হলো কোটি 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 বছর। যখন কিছুই ছিল না, আল্লাহর নিকটে নবী ছিলেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। এবার দিদার করে চলে আসছেন 6ষ্ঠ আকাশে মুসা নবী। খবর, 50 ওয়াক্ত নামাজ, 6 মাসের রোজা। হুজুর এত নামাজ হবে না, আমি বনিসের কমে দেখেছি আপনি কম করান। গেলেন 5 কমে 45, আবার কত 45, হুজুর হবে না, আবার যান 40, আবার কত 40, হবে না হুজুর, আবার গেলেন 35, আবার গেলেন 30, আবার গেলেন 25, আবার গেলেন 20, আবার গেলেন 15, আবার গেলেন 10, আবার গেলেন 5, আবার যান। আর যাব না, আমার লজ্জা লাগতেছে। আর ওরা বলতেছে আর একবার গেলেই তো ভালো হইতো, পট্টি হইতো না। কি আর একবার গেলে এই ভোরবেলায় উঠি নামাজ পড়তে যাওয়া, এই সহ্য হয়? হাইয়া আলাস সালাহ, ইমাম মসজিদ, তোরা মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা, আর একবার গেলেই তো ভালো হইতো, মসজিদ যেতে হইতো না। এই রাগ করলেন? বুড়ি আল্লাহ, গো আস্তে আস্তে হুজুর এসছেন নাকি? নারী তাকবীর, নারী তাকবীর, উঠে দান, উঠে দান, উঠে দান, হুজুর এসছেন গো আমার। সুবহানাল্লাহ, নারী তাকবীর, নারী রিসালাত, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, নারী তাকবীর। বাবাজি আমার খুব মহাব্বতে, হুজুর আসছেন যখন আমরা একটু সালাতু সালামও পড়বো, হুজুরকে আসতে দেন। হুজুর তাড়াতাড়ি আসুন ইনশাআল্লাহ তাআলা, আসুন। চলে যাবে, চলে যাবে, কিছু থাকবে না। একটু মহাব্বতে পড়ুন, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব
बिसलाम सलावतुल्लाहि